হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। এখন আপনারা আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো আমি আসার সময় আমার গ্রামীণ ফোনের যে সিমটা ছিল আমি সেটাকে রোমিং করে নিয়ে আসছিলাম। রোমিং করার জন্য আমি আমার যমুনা ব্যাংকের প্রিপেইড কার্ডটা ব্যবহার করেছিলাম। তো এখানে আপনারা যে নিচের দিকে সার্ভিসে আসলে আপনারা দেখতে পাবেন যে নিচে নামে রোমিং, এই যে রোমিং দেখতে পাচ্ছেন আপনারা। আমার এখানে $1 চার্জ করেছিল রোমিং অ্যাক্টিভেট করার জন্য। সো আপনার এখানে একটু লোডিং হতে সময় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার $1 কেটেছিল এবং $1 110 সামথিং এরকম চার্জ এসেছিল। আমার $1 নিয়েছিল আমার কার্ডের থেকে, ইন্টারন্যাশনাল কার্ডের থেকে। এবং এখানে আপনারা যদি ক্লিক করি এই যে অ্যাক্টিভ রোমিং ভয়েস SMS ডাটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোমিং ইজ অ্যাক্টিভ, এই যে ব্যাপারটা, এই রোমিং অ্যাক্টিভেট করার ব্যাপারটা, এটা কিন্তু এখানে রোমিং অ্যাক্টিভেট করলেই যে আমি আরেকটা জিনিস, এইখানে আপনার যে ইউজেস ডাটা লিমিট, চেঞ্জ ডাটা লিমিট, এইখানে যখনই আমি রোমিং অ্যাক্টিভেট করব এখানে কারেন্ট লিমিটের ওখানে থাকে 5 মেগাবাইট। এটা আপনারা অবশ্যই যেটা করবেন, রোমিং অ্যাক্টিভেট করার পর এখানে 50 MB দিয়ে দিবেন। কারণ হচ্ছে কি, আপনি যদি রোমিং এরিয়ার মধ্যে এসে বা আগে থেকে 5 মেগাবাইট করা থাকে, তো ফোনটাকে আপনি লিমিটেড করার আগে 5 মেগাবাইট শেষ হয়ে যাবে এবং তখন আর আপনি কোনো কিছু ইউজ করতে পারবেন না। তখন আপনি রোমিং আপডেটও করতে পারবেন না, রোমিং ডাটাটাকেও আপডেট করতে পারবেন না। সো তখন আপনার আর কোনো কিছু তেমন কিছু ইউজ করা থাকবে না। হ্যাঁ, আপনি কল নিতে পারবেন, SMS আসবে, বাট ডাটা আপনি আর ইউজ করার ক্যাপেবল থাকবেন না। কারণ ইন্টারনেট লাগবে আপনার ডাটার লিমিট বাড়াতে। তো আপনার কাছে যদি ডাটা না থাকে তখন আবার আপনাকে কোনো একটা ওয়াইফাই বা অন্য কারো কাছ থেকে ডাটা ধার করে দেন আপনাকে এই লিমিটটা বাড়াতে হবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। এখানে 5 MB ছিল, আমি রোমিং এরিয়াতে আসার সাথে সাথেই আমার 5 MB শেষ হয়ে যায়। আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যে মোবাইলটাকে একদম পাওয়ার সেভিং মোডে নিয়ে যাবেন, যাতে শুধুমাত্র আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলোকে আপনি ওখানে পারমিশন দিবেন যে পাওয়ার সেভিং মোডে নিয়ে চলে যাবেন। ঠিক আছে, যেমন এই যে আলট্রা পাওয়ার সেভিং মোডে আমার এখানে যেমন আছে, এই যে আলট্রা ব্যাটারি সেভার, এটা দিলে আপনার শুধুমাত্র লিমিটেড কয়েকটা অ্যাপসই এখানে আপনার অন থাকবে। যেমন SMS আসবে, কল যাবে, হোয়াটসঅ্যাপ নিতে পারবেন, আপনি ম্যাপ অন করে রাখতে পারবেন যদি আপনার সেই ক্ষেত্রে আপনার ওই কান্ট্রিতে আপনার ম্যাপ দরকার হয়। তাহলে হবে কি, আপনার ডাটাটা খুব মিনিমাম ইউজ হবে। আরেকটা জিনিস করবেন, ভিডিও কল করবেন না এই ডাটাতে, খুব দ্রুত ডাটা চলে যায়। আর যেটা করতে হবে যে রোমিং অ্যাক্টিভেশনটা, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো রোমিং কিভাবে অ্যাক্টিভেট করবেন। সো আপনাকে রোমিং অ্যাক্টিভেট করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আমি আবার যাই একটু উপরের দিকে, আমরা সেটিংসে চলে যাব। আমি শাওমিতে দেখাচ্ছি, আপনার যে কোনো ফোনের ক্ষেত্রে এরকম হবে। সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল নাম্বার, সিম কার্ড অ্যান্ড মোবাইল নাম্বারের উপরে আপনি যেই সিম কার্ডটা আপনি রোমিং করতে চাবেন সেই সিম কার্ডের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে প্রথমে যেটা করবেন, ইউজ ভিও লাইট, এইটাকে অফ করে দিতে হবে। SMS দিয়ে আপনাকে বলে দিবে এই ইউজ ভিও লাইট অফ করে দিতে। এবং তারপরে আপনি যেটা করবেন যে মোবাইল নেটওয়ার্কস, এই মোবাইল নেটওয়ার্কসের ওপরে আসবেন। মোবাইল নেটওয়ার্কসের ওপরে আসার পরে আপনাকে এখানে সার্চিং দেখাবে। এই সার্চিং দেখানোর পরে আপনার যে দেশে যাবেন সেই দেশে আপনার গ্রামীণ ফোন হোক বা তারা একটা বা 2টা বা 3টা মোবাইল অপারেটরকে সিলেক্ট করে দিতে হবে, দেয় সাধারণত, যে এই মোবাইল অপারেটরকে আপনি সিলেক্ট করে আপনি রোমিং ইউজ করতে পারবেন। সেখানে দেখা যাচ্ছে যে আপনি একটা দেশে গেলে সেখানে 8টা-10টা রোমিং 8টা-10টা অপারেটর আপনাকে দেখাতে পারে, কিন্তু এই 8টা-10টা অপারেটরের সাথেই আপনি রোমিং করতে পারবেন না। আপনাকে রোমিং করতে হবে আপনার যে অপারেটর আছে, যার কাছ থেকে আপনি যে নাম্বারটা, মানে যেই অপারেটর আপনি ব্যবহার করেন। সাপোজ আমি গ্রামীণ ফোন ব্যবহার করি, সেই গ্রামীণ ফোন যাদের সাথে ব্লাইন্ড করা আছে, মানে গ্রামীণ ফোনের সাথে যাদের চুক্তি আছে, তাদের সাথে শুধুমাত্র আপনি রোমিংয়ে সুইচ করতে পারবেন। যেমন এই ক্ষেত্রে গ্রামীণ ফোন দিচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে দিচ্ছে হচ্ছে ইন্ডিয়ান এয়ারটেল 4G এবং ভোডাফোন 4G, এগুলো ইউজ করতে পারবেন। মানে এয়ারটেল এবং ভোডাফোন ইউজ করতে পারবেন, আপনি রিলায়েন্স ইন্ডিয়া ইউজ করতে পারবেন না, সেল ওয়ান ইউজ করতে পারবেন না, জিও ইউজ করতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনাদেরকে আবার একটু আমি দেখাই। আপনি যখন লার্ন মোর অ্যাবাউট রোমিংয়ে যাবেন, লার্ন মোর অ্যাবাউট রোমিংয়ের মধ্যে আপনি চেক অ্যাভেলেবেল কান্ট্রি দিবেন। চেক অ্যাভেলেবেল কান্ট্রি দেওয়ার পরে আপনি যখন এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন, ইন্ডিয়া সিলেক্ট করার পরে আপনি এখানে দেখেন ভিউ ট্যারিফে ওরা দেখিয়ে দেবে যে আপনি এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া লিমিটেডের নেটওয়ার্ক ইউজ করতে পারবেন এবং এখানে কত টাকা কি কাটবে সেগুলো কিন্তু আপনার এখানে দেখিয়ে দিচ্ছে ইন্ডিয়ার জন্য। সেভাবে আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে যান, সেই ক্ষেত্রে যদি আপনি সাপোজ আমি ধরে নিলাম নেপাল যান,
নেপাল যান, সেক্ষেত্রে এখানে আপনি কোন কোন নেটওয়ার্ক ইউজ করবেন ভিউ ট্যারিফে দিলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নেপাল টেলিকম অ্যান্ড এনসেল ইউজ করতে পারবেন। সেরকমভাবে ওখানে গিয়ে আপনি যেটা করবেন, এই যে আমি আপনাকে যেটা দেখালাম, এখানে গেলে এই যে মোবাইল নেটওয়ার্কে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি রোমিং অটো করে রাখেন এবং আপনি মনে করেন যে আমি ওই কান্ট্রিতে ঢুকলেই আমার হচ্ছে সিম অটোমেটিক্যালি একটা নেটওয়ার্কে সুইচ হয়ে যাবে, এটা হবে না। তখন আপনার নেটওয়ার্ক আপনি যতই রোমিং করেন, এবং রোমিং করার পর উপরের দিকে দেখেন একটা আর বাটন দেখা যাচ্ছে, এইভাবে রোমিংটা সাইন করবে। তবে রোমিং অ্যাকচুয়ালি অনেক কস্টলি। আমি প্রথম দিন অল্প কিছু সময় ইউজ করেছি, তাতেই আমার বেশ ভালো অ্যামাউন্টের টাকা কেটে গেছে, যে কারণে পরবর্তীতে আমি একটা লোকাল সিম নিয়ে নিয়েছি, এখানকার লোকাল সিম নিয়ে নিয়েছি, ভোডাফোনের একটা সিম নিয়ে নিয়েছি। সো এই ছিল আজকের মতো। এই বিষয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করবেন। আমার দেখানো কোনো কিছু যদি আপনার কাছে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে আমার হেল্প চাইলে আপনি কমেন্ট করে হেল্প নিতে পারবেন। এবং অবশ্যই আমি বলবো রোমিং অ্যাক্টিভেট করার পরে ইউজেস ডাটা লিমিটটা বাড়িয়ে নেবেন। যেমন আমার 5 MB শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার একজনের কাছ থেকে সিটিতে ঢোকার পরে ইন্টারনেট ধার করে নিয়ে দেন আমি হচ্ছে ইউজার্স লিমিটটা আপডেট করে নিয়েছি, কারণ আমার তখন কোনো কিছুই কাজ করছিল না। আমি এই মাই জিপি অ্যাপসেও ঢুকতে পারতেছিলাম না এবং আমি আপডেট লিমিটও করতে পারছিলাম না। সো আপনাদেরকে বলবো আপনারা লিমিট আপডেট করে রাখবেন। 50 মেগাবাইট ন্যূনতম লিমিট রাখবেন, ওখানে 5 মেগাবাইট থাকে। আপডেট লিমিটে ক্লিক করলে আপনারা অপশন দিবে, অপশনে আপনি 5 মেগাবাইট, 20 মেগাবাইট, 50 মেগাবাইট, 200 MB এবং আনলিমিটেড থাকে। এই ক্ষেত্রে আপনি 5 মেগাবাইটটাকে স্কিপ করবেন এবং অবশ্যই 50 MBতে আপনি সিলেক্ট করে নেবেন। 50 MB আপনার ইউজ না হলে 50 MB টাকা কাটবে না, যতটুকু ইউজ করবেন ততটুকু টাকা প্রিপেইডভাবে এই যে আপনার এই যে অ্যাভেলেবেল রোমিং ব্যালেন্স এখান থেকে কেটে নিয়ে যাবে। এবং যদি আপনি নতুন করে এখানে টাকা ঢুকাইতে চান, আপনার কার্ড অ্যাড করা আছে, সেক্ষেত্রে আপনি রিচার্জে ক্লিক করলে আপনি ওই কার্ড থেকে আপনার টাকা অ্যাড হয়ে যাবে। সো ভিউয়ার্স, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আবার বলছি আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি খুব ক্লিয়ার ভিডিও বানানোর চেষ্টা করি। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের বোঝার স্বার্থে যদি আমি কোনো কিছু বাদ দিয়ে যেয়ে থাকি বা আপনারা কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।